আল কোরআনের আলো সংসদে জালো। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খুদারি কালামে পাক, ঠিক না? এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খুদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, মুক্তি পাবে তুমি দুজাহানে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। গরে বলো কিবা রাষ্ট্রে বলো, গরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান, ঠিক না? অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহ তাআলা বলেন, যারা কোরআনের আইন কানুন মেনে চলবে, কোরআনের শাসন মেনে চলবে, তাদের জন্য দুনিয়াতেও কোনো টেনশন নাই, পরকালে কোনো টেনশন নাই। এই বাবা, যাদের ঘরে কোরআন শরীফ থাকবে, কোরআনের উপরে আমল করে চলবে, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো ভয় নাই। আল্লাহ তাআলা বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, যারা আমার কোরআনের নিয়ম কানুন মেনে চলবে, কোরআনের শাসন মেনে চলবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা অন্যত্র বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহ আমি রাসূলের উপরে ঈমান আনবে, আমি আল্লাহ তাআলা আমি রাসূলের উপরে ঈমান আনবে, নেক আমল করবে, তাদের জন্য কবরে, মিজানে, হাসরে, পুলসিরাতে, এই সব কয়টা জায়গায় আমি আল্লাহ তাআলা তাদের জন্য গার্জিয়ান হয়ে যাবে। সবাই জুড়ে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি আমার আপনার গার্জিয়ান হয়ে যায়, তাইলে তো কোনো আর টেনশন নাই, কোনো পেরেশানি নাই। কি বলেন? এই জন্য আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।
তাআলা বলতেছেন, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সবাই জুড়ে আওয়াজ করে বলুন, আমার আপনার রব কে? আল্লাহ, আমার আপনার রব আল্লাহ। সুম্মাস্তাকামু, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার পরে আল্লাহ তাআলার আদেশ নিষেধের উপরে অটল থাকবে। তার মানে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এই যে আজকে কোরআন হাদিসের মজলিস, কোরআন তাফসিরের মজলিস, মানুষকে যদি ওইটার দিকে ডাকেন ওইটাই হবে সৎ কাজের আদেশ। কথা বলেন ঠিক না ঠিক? আর গান বাজনায় যাওয়া যাবে না, অশ্লীল কাজে যাওয়া যাবে না, ওইটাই হলো অসৎ কাজের নিষেধ। যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার পরে আল্লাহ তাআলার হুকুম আহকামের উপরে অটল থাকবে, তাদের জন্য পুরস্কার। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের মৃত্যুর সময় আকাশ থেকে ফেরেশতা অবতীর্ণ হয়ে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এই তোমরা চিন্তিত হইও না, তোমরা ভয় পেও না, তোমরা জান্নাতের সুসংবাদ নাও। সবাই জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তোমরা জান্নাতের সুসংবাদ নাও, যে ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে তোমরা তাই পাইবা। ফেরেশতারা বলবে, এই আল্লাহর মুমিন বান্দারা, দুনিয়াতেও তোমাদের সাথে ছিলাম, এখনো থাকবো, জান্নাতে তোমরা যা চাইবা তোমরা তাই পাইবা। ও বুড়ো বুড়ো বাবারা, নওজোয়ান যুবক ভাইরা, কথাগুলো খেয়াল করিয়া শুনেন, দিলের কান লাগাইয়া শুনেন। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে মাধুরী মাখা মধুর সুরে গান গাইবে। তারা এমন সুন্দর সুরে গান গাইবে, কোনোদিন তারা এমন সুর শুনে নাই, গান শুনে নাই। এই বাবা, ঘুরে গেল মানরা জান্নাতীদের সামনে আইসা কোমর ঝুলি ঝুলি, হাতে পায়ে নুপুর পরে, জুমকা পরে আল্লাহ রাসূল বলেন গান গাইবে ঘুরে গেল মানরা। কবিতারা শুনবেন, বলতাম, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, ওয়া নাহনুন নাঈমাতু ফালা নাবআসু, ওয়া নাহনুন নাঈমাতু ফালা নাবআসু, ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসকাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আল্লাহু আকবার। জান্নাতীদের সামনে জান্নাতি হুরেরা এমনি ভাবে কবিতা পাঠ করবে আর কোমর ঝুলে ঝুলে বাবা গান গাইবে। আর জান্নাতি হুরেরা জান্নাতীদেরকে বলবে, আমরা চিরস্থায়ী চিরঞ্জীব ও জান্নাতীরা, আমরা তোমাদের জন্য, তোমরা আমাদের জন্য, আমাদের কোনোদিন যৌবন নষ্ট হবে না। সবাই 30 বছরের যুবক যুবতী হবে। সবাই বলেন আল্লাহু আকবার। সবাই 30 বছরের যুবক যুবতী হবেন। হুরেরা বলবেন, ও জান্নাতীরা, আমাদের কোনোদিন যৌবন শেষ হবে না, আমাদের কোনো লয় নাই, ক্ষয় নাই। আমরা তোমাদের জন্য, তোমরা আমাদের জন্য, আমাদের শরীরের জামা কাপড় কোনোদিন ময়লা হবে না, আমাদের কোনো প্রস্রাব পায়খানা হবে না, আমাদের নাক দিয়া কোনোদিন ময়লা বের হবে না। আল্লাহু আকবার। হুরেরা জান্নাতীদের সামনে যাইয়া এভাবে গান গাইতে থাকবে। এই বাবা, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা স্বয়ং বলবে, ও জান্নাতীরা, তোমরা কি চাও? জান্নাতীরা বলবে, ওগো দয়ার মালিক, আমাদের চেহারাকে তুমি আলোকিত করছো, আমাদেরকে জান্নাত দিছো, জাহান্নাম থেকে মুক্তি দিছো, আমরা আর তোমার কাছে কিছু চাই না, তোমারে দেখতে চাই, তোমারে দেখতে চাই। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 পর্দা উঠিয়ে আল্লাহ তাআলা চুকি দিয়ে জান্নাতের দিকে তাকিয়ে বলবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা 70,000
নূরের পর্দা উঠিয়ে জান্নাতীদের দিকে তাকে বলবে, ও জান্নাতীরা, তোমরা আমার সালাম গ্রহণ করো, সালাম গ্রহণ করো। এবার জান্নাতীরা ডাক দিয়ে বলবে, হায় রে, কত শান্তি, কত আনন্দ, জীবনে এমন সৌন্দর্য আর দেখি নাই। আল্লাহ তাআলার চেহারা দেখে জান্নাতীরা এভাবে বলতে থাকবে, আল্লাহু আকবার। এই জন্যই ভাই বলতেছিলাম, যারা কোরআনের আইন কানুন মেনে চলবে তাদের কোনো ভয় নাই, দুনিয়াতেও ভয় নাই, পরকালেও ভয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك। ও বড় বড় বাবারা, নওজোয়ান যুবক ভাইরা, কথাগুলো খেয়াল করে শুনেন। আল্লাহ তাআলা বলেন, হে মানুষেরা, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও মানুষ, কোন জিনিসে তোমাকে দুকায় ফেলে দিল আল্লাহ তাআলার গোলামি থেকে, আল্লাহ তাআলার ইবাদত থেকে, যিনি তোমাকে সুগঠিত করেছেন, তোমাকে সুন্দর করেছেন, তোমাকে ভালো করেছেন। একটার সাথে আরেকটা জোড়া পদ্ধতি দিয়ে আল্লাহ তাআলা আমারে আপনারে সুন্দর করে বানাইছেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা চারটা কসম খায়, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ তাআলা বলেন, কসম আঞ্জির ফলের, জাইতুন ফলের, সিনাই পর্বতের, মক্কা শরীফের ঘরের কসম। আল্লাহ তাআলা চারটা কসম খায় বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বান্দারে আমি তোমারে অতিবয় সুন্দর করে বানাইছি। আল্লাহু আকবার। এ বান্দা, তুমি বসতে চাও, বসে যাও, তোমার কোমরের মেরুদণ্ডের মাধ্যমে আমি কল কবজা লাগাই দিছি। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি ঘুম থেকে উইটা দৌড় দিতে চাও, বান্দা তুমি দৌড়তে থাকো, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমি কল কবজা ফিট করে দিছি। কথা বলেন ঠিক না বেঠিক? কল কবজা ফিট করে দিছি। এ বাবা, আল্লাহ তাআলা দিনে আমার আপনাকে 5 বার ডাকে, যে আসরে ডাকলাম পাইলাম না রে বান্দা, এমনি ভাবে মাগরিবে ডাকলাম তোমারে পাইলাম না। আল্লাহ বলেন, তোমারে ফজরে ডাকলাম পাইলাম না, জোহরে ডাকলাম পাইলাম না, আসরে ডাকলাম পাইলাম না, মাগরিবে ডাকলাম রে বান্দা পাইলাম না, এশার সময় তোমারে ডাকলাম পাইলাম না। এ বান্দা, তাইলে তোমার আমি কোন কাজের জন্য বানাইছি, তোমার আমি কোন কাজে ব্যবহার করব? এই মুসলমানি বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, তুমি মনে করো না তোমার আমি অনার্থক দুনিয়াতে পাঠাইছি। কি বলেন? অনার্থক পাঠাইছে? আমার কাছে তোমার ফিরে আসতে হবে না। অতিবয় সুন্দর করে বান্দা তোরে আমি বানাইলাম, তুই মনে করিস না আমার দিকে তোর ফিরে আসতে হবে না। আল্লাহ তাআলা অন্যত্রই বলেন কিসের জন্য বানাইছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, আমি জিন আর মানুষ বানাইছি, মানব দানব বানাইছি,
শুধুমাত্র আমার গোলামি করার জন্য, আর কোনো উদ্দেশ্য নেই। আমি কাউকে বানাই না, কথা বলেন ঠিক না বেঠিক? আর কোনো উদ্দেশ্য নেই, আমি জিন আর ইনসান বানাই নাই। এই জন্যই বান্দারে তোমার আমি অতিবয় সুন্দর করে বানাইলাম, তাইলে তোমার আমি কোন কাজে লাগাইব? আল্লাহ তাআলা বলেন ময়দানে মাহাশরে জাহান্নামের আগুন ধরানোর জন্য লাকড়ির প্রয়োজন হবে। وقودها الناس والحجارة أعدت للكافرين। এ বান্দা, জাহান্নামের আগুনের লাকড়ি ধরানোর জন্য আমার লাকড়ির দরকার পড়বে। জাহান্নামের আগুন ধরানোর জন্য লাকড়ির দরকার পড়বে। ওই দিন মানুষ আর পাথরের মাধ্যমে জাহান্নামের লাকড়ির আগুন ধরাবো, জাহান্নামের আগুন ধরাবো। মাঠ বানায় জাহান্নামের আগুনে আল্লাহ তাআলা ব্যবহার করবেন। ও বুড়ো বুড়ো বাবারা, নওজোয়ান যুবক ভাইরা, কথাগুলো খেয়াল করে শুনেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদাররা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করার মতন ভয় করো, আর মুসলমান না হয়ে তোমরা কবরে আইসো না, মৃত্যুবরণ করো না। এই জন্য ভাই ভয় করার মতন ভয় করতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? ভয় করার মতন ভয় করতে হবে। এই জন্য ভাই আমার আপনার জীবনে গুনার অভাব নাই, কথা বলেন ঠিক না বেঠিক? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা অন্যায়, একটা অপরাধের কারণে, ওই যে মনে আছেন জানেননি, গন্ধম গাছের ফল খেয়ে ফেলছেন। একটা ভুলের কারণে কত শত বছর কান্না করছে, অনেক অনেক বছর কান্নাকাটি করছে, 350 বছর কান্নাকাটি করছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও মালিক, আমরা নিজেদের উপরে আমরা জুলুম করছি, তুমি আমাদেরকে মাফ করে দাও। আমাদেরকে যদি রহম না করো তাইলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্যই ভাই 24টা ঘন্টা গোলাম, আমার আপনার জিন্দেগিতে গুনাহ নাই। গুনাহ নাই যে এমন কোনো কথা নাই, আমার আপনার জিন্দেগিতে গুনার অভাব নাই, গুনার অভাব নাই। 24টা ঘন্টায় আমরা গুনাহ করতেছি। এই জন্যই 24টা ঘন্টায় আল্লাহ তাআলার কাছে তওবার দরজা খোলা থাকে, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আপনার নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের ওসিলায় কি ক্ষমা পাইছেন 350 বছর কান্নাকাটির করার পরে। 350 বছর কান্না, 350 বছর কান্না করে আদম পাইল ক্ষমা, ঠিক না? যার ওসিলায় পাইলেন ক্ষমা তিনি রাসূলুল্লাহ। বলেন সবাই, আল্লাহ রাসূলের নামটা মধুর মতন পড়েন। তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। যার শরীরের গাম জমাইয়া আতর বানাইতেন সাহাবা, যার ওসিলাই পাইলেন ক্ষমা তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। যার কদমে রহমত বরকত ভরপুর আছে প্রভুর মায়ায়, যার ওসিলাই সৃষ্টি সবে
তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। কুল কায়নাত আল্লাহর পাগল, মাওলার মাশুক মুস্তাফা, যার উসিলায় পাইলেন ক্ষমা, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। ও বুড়ো বাবারা, নওজোয়ান যুবক ভাইরা, কথাগুলো দিলের কান লাগায় শুনেন। বুখারী শরীফের riwayat, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বনি ইসরাইলের এক ব্যক্তি জীবনে কোনোদিন নেকের কাজ করে নাই, শুধু অন্যায় আর অপরাধ করছে। ওই বনি ইসরাইলের লোকটা মৃত্যুর আগ মুহূর্তে সে তার পরিবারের লোককে ডাইকা না ওসিয়ত করতেছেন, এই পরিবারের লোকেরা, আমি মরিয়া গেলে, আমার মৃত্যু হয়ে গেলে তোমরা আগুনে পুড়িয়ে ফেলবা। আগুনে পোড়ার পরে আমার দেহের যে সালিগুলা হবে, অর্ধেক সালিগুলো তোমরা বাতাসে দাঁড়িয়ে উড়িয়ে দিবে, আর অর্ধেক সালিগুলো সমুদ্রে তোমরা ভাসিয়ে দিবে। এই পরিবারের লোকেরা যেমন করবা কেন জাননি? আমি এত পরিমাণ গুনাহ করছি আর অন্যায় করছি, মালিক যদি আমারে শাস্তি দেয় গো, এত পরিমাণ শাস্তি দিবে, পৃথিবীর আর কাউকে শাস্তি দিবে না রে পরিবারের লোকেরা। এই জন্য আমাকে আগুনে তোমরা পুড়ে ফেলবা। পোড়ার পরে আমার দেহের যে ছাইগুলা হবে, অর্ধেক ছাইগুলা তোমরা বাতাসে উড়িয়ে দিবা, আর অর্ধেক ছালিগুলো তোমরা সমুদ্রে উড়িয়ে দিবা। এবার বনি ইসরাইলের লোকটার মৃত্যু হয়ে গেছে, পরিবারের লোকেরা তার ওসিয়ত অনুযায়ী কাজ করছে, তারে আগুনে পুড়ে ফেলছে। আগুনে পোড়ানোর পরে তার দেহের ছাইগুলা জ্বলছে, অর্ধেক বাতাসে উড়িয়ে দিছে, আর অর্ধেক নদীতে উড়িয়ে দিছে। আল্লাহ তাআলার কুদরতের কারিশমা বুঝে শেষ করা যায় না। এবার আল্লাহ তাআলা বাতাসকে হুকুম করছে, এই বাতাস, তোর ভিতরে কে ঢুকছে, বাহির কর, বাহির কর। সাথে সাথে ওই লোকটার অর্ধেকটা দেহকে গঠন হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবার নদীরে বলতেছে, নদীরে তোর ভিতরে কে ঢুকছে, তারে তুই বাহির করে দে, বাহির করে দে। বলতে না বলতে ওই লোকটার সমস্ত শরীরটা কি গঠন হয়ে গেছে। এই জন্যই কবি বলতেছেন, কাদের কুদরত, কাদের কুদরত তু দারি হরসে খাহি আকুনি, মুর্দা রাজা, মুর্দা রাজা হাম তো খুশি, জিন্দা রাজা বেজা কুনি। কাদের কুদরত তু দারি হরসে খাহি আকুনি, মুর্দা রাজা হাম তো খুশি, জিন্দা রাজা বেজা কুনি। আল্লাহ তাআলার কুদরত আছে, শক্তি আছে, কি বলেন? শক্তি আছে না নাই আল্লাহ তাআলার? আল্লাহ তাআলা মুর্দাকে জীবিত বানায়, আবার জীবিতকে মুর্দা বানায়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আপনার বাড়িতে মুরগি আছে, দেশি মুরগি আছে, একটা ডিম পারে, ডিমটাকে প্রথম মুর্দা থাকে, তারপরে যখন মুরগায় কিছুদিন বসে দেয়, ওই মুর্দা ডিম থেকে একটা জীবিত ফুটফুটে সুন্দর বাচ্চা বের হয়। ঠিক না বেঠিক? সুন্দর একটা বাচ্চা বের হয়। এদিকে আল্লাহ তাআলা ওই বান্দাকে বলতেছেন, এই বান্দা, তুই এমন করছিলে কেন? এবার বান্দা বলতেছেন, ওগো আল্লাহ, তোমার তো জানাটুকু বাকি নাই। কেন আমি এমন করছিলাম, তোমার জানাটুকু বাকি নাই। আল্লাহ, তোমার ভয়ে আমি এমন করছিলাম। এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় ঢেউ উঠে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রহমতের দরিয়ায় ঢেউ উঠে গেছে। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে, তোরে আমি মাফ করে দিলাম, মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। হরকে দারাত খৌফে হকদার দিল মদাম, হরকে দারাত খৌফে হকদার দিল মদাম, জান্নাতুল মাওয়া জিহাদ পুরা মাকাম। ওয়া আম্মা মান খাফা মাকাম
ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى ولمن خاف مقام ربه جنتان আল্লাহ তাআলা বলেন যার অন্তরে হার হামেশা ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় নিয়ে চলবে তারে আল্লাহ তাআলা জান্নাতুল মাওয়া নামক স্থান দান করবে সুবহানাল্লাহ। এজন্যই ভাই সর্বক্ষণ আল্লাহ তাআলার ভয় রাখি আমার আপনার চলার দরকার আছে না কি বলেন? সর্বক্ষণ ভয় রাখিয়া চলতে হবে আর আল্লাহ তাআলার কাছে তওবার দরজা খোলা সর্বক্ষণ কান্নাকাটি করতে হবে। এই জীবনে না করিলাম বন্দিগি গুনাহ করে কাটাইলাম জিন্দিগি এ জীবনে না করিলাম বন্দিগি গুনাহ করে কাটাইলাম জিন্দিগি তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো বলো বান্দা যাবে কারদারি বলো বলো বান্দা যাবে কারদারি তোবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে কাটে তওবা করিলাম অবশেষে কাটি তওবা করিলাম। ও বড় বাবারা নওজোয়ান যুবক ভাইরা কথাগুলো দিলের কান লাগায় শুনেন। আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করার জন্য প্রস্তুত। কথা বলেন ঠিক না বেঠিক? এই বান্দা 24টা ঘন্টা আল্লাহ তাআলার দরবারে তওবার দরজা খোলা আছে। তুমি যে কোনো সময় আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে রুনা জারি করে করে আল্লাহ তাআলার কাছে মাপ চাইবে। আল্লাহ তাআলা মাপ করবে কি করবে না? আল্লাহর ওয়াদা মাপ করে দিবে, মাপ করে দিবে। এই জন্যই ভাই আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর যুগের ঘটনা। ওই জমানায় মদিনায় একজন গ্রাম্য গায়ক ছিল। সে দুল তবলা হারমোনিয়াম বাজে বাজে কি জীবিকা অন্বেষণ করত। এইদিকে শরীয়তে গান গাওয়া হারাম, গান গাওয়া যাবে না। তারপরে লোকটা লুকে লুকে গান গায় আর যারা গান শুনে তারে কিছু হাদে উপটকন ধরে দেয়। হঠাৎ করে লোকটা বৃদ্ধ হয়ে গেছে, গলার কণ্ঠস্বর নষ্ট হয়ে গেছে, আর তো জীবিকা অন্বেষণ করতে পারে না। এবার তারে ক্ষুধার যন্ত্রণায় ধরছে। এই বাবা এবার লোকটা জান্নাতুল বাকির পিছনে যাইয়াম নিরিবিলি স্থানে বৈশাম। জান্নাতুল বাকি হলো মদিনার কবরস্থান। ওই বৃদ্ধ লোকটা জান্নাতুল বাকির পিছনে যাইয়া নিরিবিলি বৈশা তার জীবনের কাহিনী বলতেছে আর বলতেছে, ওগো আল্লাহ, আমার গলার কণ্ঠস্বর যখন সুমধুর ছিল ওই সময় মানুষ আমার কাছে আইসা গান শুনতো, আমার কাছে আইসা বীর জমাইতো। ও মালিক, এখন তো আমার গলার কণ্ঠস্বর নষ্ট হয়ে গেছে, কেউ তো আমার কাছে আসে না, আইসা গান শুনে না। মালিক, তুমি তো সকলের কণ্ঠ সম্পর্কে জানো, আর জানো আমি তো একজন দুর্বল বান্দা, তাও তুমি জানো আমি তোমার নাফরমান বান্দা। লোকটা এভাবে জান্নাতুল বাকির পিছনে হাউমাউ করিয়া মালিকের কাছে দরখাস্ত করতেছে, মালিকের কাছে দরখাস্ত করতেছে। লোকটা এমন জোরে চিৎকার দিছে, তার এই দোয়া বা তার আওয়াজ আল্লাহ তাআলার আরশ আজিম পর্যন্ত উঠে গেছে।
আল্লাহু আকবার, আরশে আজিম পর্যন্ত উঠে গেছে। এইদিকে মসজিদে নববীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে ওমরের কাছে আল্লাহ মারছে, এই ওমর, জান্নাতুল বাকির পিছনে আমার একটা বান্দা আমারে ডাকতাছে, যাও যাও জলদি করে যাও ওমর, তুমি যাইয়া তাকে সাহায্য করো। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালি পায়ে জান্নাতুল বাকির দিকে দৌড়ায়। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া দেখে একটা বৃদ্ধ লোক, জীর্ণ শীর্ণ একটা বৃদ্ধ লোক, দুইটা হাত তুলে কান্নাকাটি করতেছে আর রুনাজারি করতেছে, কাঁদতেছে। হঠাৎ করে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা লোকটা দৌড়ে পালাইতে আরম্ভ করলো। এবার আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই বাবা, তুমি দৌড়ে পালায়ো না, তোমার কাছে আমি আসি নাই, আমাকে পাঠানো হয়েছে, আমারে পাঠানো হয়েছে, আমি তোমার কাছে আসি নাই, আমারে পাঠানো হয়েছে। এবার লোকটা ঘাড় মুড়ি দিয়ে পিছনের দিকে তাকে কয়, এ ভাই আমিরুল মুমিনিন ওমর, তাইলে আমার কাছে তোমাকে কে পাঠাইছে? আমিরুল মুমিনিন ওমর বলতেছেন, ওই যে জান্নাতুল বাকির পিছনে তুমি দাঁড়িয়ে যে মালিকের সাথে তুমি কথা বলতেছো, এই মালিকে তোমার কাছে পাঠাইছে, এই মালিকে পাঠাইছে। এবার লোকটা কাঁদতেছে আর কয়, এইবার এই লোকটা কাঁদতেছে আর বলতেছে, ওগো মালিক, তুমি দয়ার সাগর, তুমি রহমান, তুমি রহিম। এবার বলতেছি, আমার কাছে কে পাঠাইছে? বলতেছে যে আল্লাহ তাআলা তোমার কাছে পাঠাইছে। তুমি পারো করতে মুচন ও বাবু দুঃখী লোকে, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতে, তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। এবার ওই বৃদ্ধ গায়ক লোকটা বলতেছেন, ও আল্লাহ, 1 বছর নয়, 2 বছর নয়, 70 বছর তোমার নাফরমানি করছি ও মালিক, আর তুমি আমাকে রিজিক খাওয়াইছো, তোমারে ডাকি নাই। এখন জীবনের শেষ মুহূর্তে পেটের তাকাদায় পড়িয়া তোমারে স্মরণ করলাম। ওগো আল্লাহ, আমি তওবা করতেছি, তুমি আমারে মাফ করে দাও। এবার লোকটা হাওমাও করে কাঁদতে কাঁদতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে গেছে। আল্লাহু আকবার, তওবা কবুল হয়ে গেছে, আল্লাহর কাছে চলে গেছে। ওই লোকটার জানাজার নামাজ অর্ধ পৃথিবীর বাদশা আমিরুল মুমিনিন ওমর, লাউ কানা বাদি নাবিয়ুন লাকানা ওমর। আল্লাহ রাসূল বলেন, আমার পরে যদি কেউ নবী হইতো তাইলে ওমরই নবী হইতো। ওই গ্রাম্য গায়ক বৃদ্ধ লোকটা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই তার জানাজার নামাজ পড়াইছে। আল্লাহু আকবার। এই জন্যই ভাই আল্লাহ তাআলা দয়ালু মেহেরবান। আল্লাহ তাআলা বান্দার প্রতি কি এমনিভাবে অনুগ্রহ করেন, দয়া করেন। আল্লাহ তাআলা বান্দারে জাহান্নামে দিতে চায় না। বান্দা গুনাহ করার পরে আল্লাহ তাআলা বান্দারে ধরে না। জোহরের নামাজ পড়ি না, আমার আপনার খানা আল্লাহ বন্ধ করে না। কথা বলেন ঠিক না বেঠিক? ফজরের সময় লেপের তলে শুয়ে থাকি, আল্লাহ তাআলা সকালবেলার খানা বন্ধ করে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলা বান্দা পাপ করার সাথে সাথে তারা পাকড়াও করে না। আল্লাহ তাআলা রহমান আর রহিম। এই জন্য 24টা ঘন্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবার দরজা খোলা। কথা বলেন ঠিক না বেঠিক? বান্দারে রাত্রেও খোলা, দিনেও খোলা,
বাবুত তাওবাতি মাফতুহুম মা লাম ইগরগির। এই বান্দা তওবার দরজা নারীর জন্য খোলা, পুরুষের জন্য খোলা। কথা বলেন ঠিক না বেটি? 24টা ঘন্টা তওবার দরজা খোলা আছে। এইজন্য ভাই নিজের জিন্দেগিতে গুনার অভাব নাই। কথা বলেন ঠিক না বেটি? শুধু গুনাহ আর গুনাহ। অত এ দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ভাই বেরাদর যারাই ছিল, ভাই বেরাদর যারাই ছিল, একে একে সবে গেল। তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। কি বলেন ঠিক না বে ঠিক? কবরের ঠিকানা ওই জায়গায় না, দুনিয়াতে নয়, কবরের ঠিকানা আখিরাতে। আমার আপনার ঠিকানা হবে 3.5 হাত মাটি নিচে। ভাই এই দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না। এই জন্যই সময় থাকতে আমার আপনারা আমল সংশোধন করার দরকার আছে না? কথা বলেন ঠিক না বেটি? সময় থাকতে আমার আপনার আমল সংশোধন করতে হবে। এই জন্য ভাই সর্বক্ষণ চিন্তা বিক্রি করে চলি। কবরস্থানে চলে গেলে কেউ কারো খবর রাখবে না, কেউ কারো চিন্তা করবে না। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम। एक की अपनी फितरत में ना नूरी है ना नारी। এই বাবা আমলের মাধ্যমে জান্নাতের মালিক হওয়া যায়, আর বদ আমলের মাধ্যমে জাহান্নামে যাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम। एक की अपनी फितरत में ना नूरी है ना नारी। যাই হোক, আল্লাহ পাক মাগরিবের পর থেকে নিয়ে আমি যে গুনাহগার কথাগুলো বললাম, আল্লাহ তাআলা সবাইকে কথার উপর আমল করার মতো তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। যারা এই মাহফিল করাইতেছে, মাহফিলের ইন্তজাম কমিটি যারা আছে, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। সকলে বলেন আমিন। প্রতি বছরই যেন এখানে মাহফিল হইতে পারে, সবাই বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মাহফিল করাইতেছে, এদের মধ্য থেকে যাদের আব্বা আম্মা আছে তাদেরকে আল্লাহ তাআলা হায়াত বাড়ায় দেখ, বলেন আমিন। আর যাদের আব্বা আম্মা নাই, আল্লাহ তাআলা যেন তাদের কবরের আযাব মাফ করে দেয়, আমিন। আল্লাহ পাক আমাদেরকে কথার উপর আমল করার মতো তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।